দর্শক, আপনারা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা কোনো মন্দির বা মসজিদ নয়। দেখতে এরকম হলেও এটার নাম কিন্তু রাজপ্রাসাদ, যেটা একসময় কফি শপ অ্যান্ড রেস্টুরেন্ট ছিল। এটা যখন প্রথম দিকে বানানো হলো তখন কিন্তু চারিদিকে সাড়া পড়ে গিয়েছিল। আমি এটার অবস্থানটা আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে সাতক্ষীরা জেলায় কলারোয়া থানায়। তো এটা আমরা আসা যাওয়ার পথে অনেকেই দেখছি, সবারই চোখে পড়ে, মানে এত টাকা পয়সা খরচ করে এরকম একটা জায়গায় এত বড় একটা রেস্টুরেন্ট কে বানালো। এটা বিগত সরকারের আমলে আওয়ামী লীগের একজন নেতা, তার নাম হচ্ছে কাজী পীরজাদা, তিনি এটা বানিয়েছিলেন এবং বিগত সরকারের পতনের পর এটা একদম পুড়ে ছাই করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আপনাদের একটু আমি দেখানোর চেষ্টা করতেছি যে ভিতরের কি অবস্থা করেছে দেখেন। আমি ফ্রন্ট সাইডে থেকে না ঢুকে পিছন থেকে একটু ঢুকলাম, নিচে থেকে আগে দেখি যে কি অবস্থা দেখেন। এখানে দেখেন সব পায়ের ছাপ, মানুষ এখানে তাদেরকে যতটা ঘৃণা, এখানে দেয়ালে দেখেন তারা সব জুতার ছাপ দিয়ে দিয়েছে। এটা মূলত তাদের একটা মনে হয় কিচেন ছিল। আমরা নিচে থেকে ঢুকেছি গ্রাউন্ড ফ্লোর থেকে দেখেন। আর একটু যখন আমরা ভিতরে ঢুকলাম দেখেন এটা একদম গ্রাউন্ড ফ্লোর, যেটা একদম পরিত্যক্ত ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। তো এখানে এখন আর কোনো মানুষজন আসা যাওয়া করে না, চারিদিকে শুধু মানে ইট বালু টাইলস ভাঙা সব পোড়া অবস্থায় পড়ে রয়েছে। এটা দেখেন, এটা মনে হয় এটা একটা কিচেন ছিল যেখানে তারা আর কি রান্নাবান্না হয়তো করতো। আমরা একটু দেখি, একটু উপরে উঠি, দোতলায় উঠি। তো দোতলায় ওঠার আগে আপনাদের একটু দেখাচ্ছি, দেখেন চারিদিকের ভিউটা। এখানে কিন্তু চারিদিকে পরিবেশটা অনেক সুন্দর, দেখেন খুব সুন্দর কিন্তু। তো যাই হোক, উপরে উঠি। এখানে সব জায়গায় কিন্তু একই অবস্থা দেখেন, মানে যত টাইলস ছিল টাইলসগুলো পর্যন্ত তারা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। এটা হচ্ছে দোতলার যে অবস্থাটা। এখান থেকে সামনে মেইন রোডটা দেখা যাচ্ছে। এখানে ডেকোরেশন বলে রেস্টুরেন্ট বা কফি শপের কোনো চিহ্ন তারা রাখে নাই। সব কিছু হয়তো লুটপাট হয়ে গেছে এবং পরিত্যক্ত অবস্থায় শুধু এখন বিল্ডিংটাই পড়ে আছে। দেখেন চারিদিকে শুধু ভাঙচুর আর ভাঙচুর। এখানে সুন্দর একটা জিনিস দেখা যাচ্ছে, রেস্টুরেন্টটা যে করেছিল মালিক, তার নাম কিন্তু ছিল পীরজাদা। আমি প্রথমেই বলেছি যে এখানে লিখে রাখছে চাচা পীরজাদা। কেউ হয়তো লিখে রাখছে যে চাচা পীরজাদা তুমি এখন কোথায়। রাজপ্রাসাদ পড়ে আছে কিন্তু রাজা নেই। আসলে এত বড় একটা রেস্টুরেন্ট যে করেছে, আসলে টাকা পয়সা হিসাব ছাড়া থাকলে এগুলো আসলে করা যায় এরকম একটা নির্জন জায়গায়। দেখেন কি অবস্থা। তো একটু সামনের দিকে আপনাদের দেখাই যে সামনের দিক থেকে কেমন দেখা যাচ্ছে। এটা হচ্ছে এই ভাই আর কি দেখতেছে কোথায় কি কি আছে। তো এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, আসলে রেস্টুরেন্টে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। যাই হোক, পরিত্যক্ত। আমরা একটু টপ ফ্লোরে যাই, দেখি কি অবস্থা। তিনতলায় উঠি। তো সব জায়গায় একই অবস্থা, কোনো আর কি ডিফারেন্ট কিছু নাই। সব জায়গায় একদম ফাঁকা বিল্ডিংটাই পড়ে আছে। চারিদিকের ভিউটা। এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এখানে কিন্তু একটা ফিলিং স্টেশন ছিল, সেটাও কিন্তু এই পীরজাদার মালিকানাধীন ছিল। এটাও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এটা হচ্ছে তিনতলা যেটা বিল্ডিংয়ের। তো এখান থেকে খুব মানে কিছুই নাই সব। আর বিল্ডিংটা কিন্তু একদম সম্পূর্ণ হয় নাই, প্রায় 80% কাজ সম্পূর্ণ হয়েছিল এবং যতটুকু দরকার ছিল ততটুকুই করে উদ্বোধন হয়ে গিয়েছিল, চলতেছিল এবং কাজ কিন্তু চলমান অবস্থায় ছিল। সম্পূর্ণ প্রজেক্টটা তখনও কমপ্লিট হয় নাই। এই যে এখান থেকে সামনের যে রাস্তা সেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে টপ ফ্লোর। তো আমি একটু সামনের দিকে দেখি, গেটটা একটু দেখাই টপ ফ্লোর থেকে। এই যে এটা হচ্ছে, এই যে নিচের দিকে এটা হচ্ছে গেট, এখান থেকে আর কি মূলত ঢোকার দরজাটা। তো একটু ছাদে যাই, দেখি ছাদের কি অবস্থা। আর ওই যে ফিলিং স্টেশনটার কথা বলছিলাম সেটা হচ্ছে ওই যে পাশে বাউন্ডারির, যেটাও পরিত্যক্ত রয়েছে।
এটা যখন চালু ছিল তখন দেখা হয়েছে, কিন্তু ভিতরে আসা হয় নাই। কিন্তু ভাগ্য আসলে হয়তো এরকমই লেখা ছিল যে এটা যখন পুরানো হবে তখন হয়তো দেখা হবে, সেটাই ঘটলো আমাদের জন্য। তো দেখি উপরে কি অবস্থা। এটা হচ্ছে ছাদ, কফি শপটার ছাদ। দেখেন এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এই নির্মাণটা গেটের, এটা যখন পুরানো হয়েছিল ভিডিওটা অনলাইনে ভাইরাল হয়েছিল এবং সবাই এটাকে মন্দির পুরানো হয়েছিল এরকমভাবে প্রচার করেছিল, মানে ভুয়া একটা ছড়ানোর জন্য, যেটা আসলে মোটেও ঠিক না। এটা কোনো মন্দির না, এটা আসলে পীরজাদার এই রেস্টুরেন্টটা ছিল। কিন্তু অনেকেই সংখ্যালঘুদের যে মন্দির পুড়িয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, এরকম ক্যাপশন দিয়ে এই রেস্টুরেন্টটা পুরানোর ভিডিও তারা প্রচার করছিল। কারণ হচ্ছে এটার নির্মাণ বা গঠনটা অনেকটা ওরকমই যায়। এটা হচ্ছে টপ ফ্লোর। তো এখন আমরা চলে যাই। আসলে এখানে দেখার মতন আর কিছু নাই, জাস্ট পরিত্যক্ত নির্মাণাধীন যে ভবনটা সেটা পড়ে আছে, আর কিছুই অবশিষ্ট নাই। তো হঠাৎ করে এখানে থেকে যাচ্ছিলাম, তাই ভাই বললো যে একটু দেখি যে কী অবস্থা। আগে তো যাওয়া হয় না, এখন দেখি যে কী অবস্থা, তাই ঢুকলাম দুইজনে দেখি কি। তো ঢোকার পথে একটু ভিডিওটা করে নিলাম, তো যাতে আমার যে দর্শক আছে তাদেরও একটু দেখা হয়ে গেল যে বিগত সরকারের পতনের পর তাদের যারা নেতা ছিল তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের যে কী অবস্থা করেছে বিক্ষুব্ধ জনতা, তার একটা নমুনা। আসলে ক্ষমতা সারা জীবন থাকে না, ক্ষমতা এই আছে তো এই নাই। তাই ক্ষমতা থাকলে বা টাকা পয়সা থাকলে এমনভাবে ব্যবহার করা উচিত যাতে মানুষ তাকে সারা জীবন মনে রাখে, হিংসা না করে। মানুষের সাথে মিশে কাজ করা উচিত, মানুষের সুখে দুঃখে পাশে থাকা উচিত, তাহলে হয়তো মানুষ তার আজকে এরকম অবস্থা করতো না। দেখেন এটা হচ্ছে আমরা এখন প্রধান ফটক। এখানে একটা ঝর্ণা ছিল। আমরা আসলে ঢোকার সময় গোডাউন থেকে নিচ থেকে ঢুকছিলাম, বের হওয়ার সময় এখন এই মেইন ফটক থেকে বের হচ্ছি সিঁড়ি দিয়ে। আসলে খুব একটা রাজকীয় একটা ভাব ছিল, যার কারণে এটার নামও কিন্তু দিয়েছিল রাজপ্রাসাদ। খুবই ভাইরাল হয়েছিল এই কফি শপটা যখন তারা বানিয়েছিল। যাই হোক, আমাদের দেখা এবং ভিডিও করা দুইটাই শেষ, তো এখন যাবার পালা। তো ভালো থাকবেন। তো আরেকবার একটু আপনাদের দেখাই দিচ্ছি, এই যে হচ্ছে রাজপ্রাসাদ। সম্পূর্ণ বিল্ডিংটা দেখতে এরকমই ছিল।